police. হ্যালো ইন্ডিয়া, ওয়েলকাম টু নিউজ সুপার। আপনাদের প্রত্যেকের সঙ্গে আমি তানিয়া। পথ চলতে মানুষ এবং আপনাদের পথ নিরাপত্তার সুবিধার্থে আমরা আজকে উপস্থিত রয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন, ট্রাফিক কন্ট্রোল বিভাগের একেবারে কন্ট্রোলিং রুমের সামনে। এবং এখানেই ডিসিপি ট্রাফিক আইপিএস অম্লান কুসুম ঘোষ যেখানে বসেন, সরাসরি আজকে পথ নিরাপত্তা এবং পথ চলতি মানুষদের বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে বিস্তারিত বার্তা কিন্তু আমরা তুলে ধরব। চলুন যাওয়া যাক। আমি শ্রী অম্লান কুসুম ঘোষ, ডেপুটি কমিশনার অফ পুলিশ ট্রাফিক, ব্যারাকপুর পুলিশ কমিশন। নমস্কার, আপনারা দেখছেন নিউজ সুপার, আপনাদের সঙ্গে আমি তানিয়া। ইতিমধ্যে আমরা ব্যস্ততম সময়ের মধ্য থেকে যেই মানুষটার মূল্যবান সময় একটু চেয়ে নিয়েছি, তিনি অন্যত্র কেউ নয়, ডিসিপি ট্রাফিক আইপিএস অম্লান কুসুম ঘোষ স্যার। স্যার, প্রথমেই নিউজ সুপারে আপনাকে অনেক অনেক স্বাগতম জানাই। স্যার, আমরা প্রথমেই যে বিষয়টি জানতে চাইব, আমাদের সাধারণ মানুষের মধ্যে বর্তমান হচ্ছে যে বেলঘরিয়া রেলওয়ে ওভারব্রিজের কাজ চলছে এবং এর পাশাপাশি সোদপুরেও কিছু রাস্তা বন্ধ, তার বোর্ড বা হোর্ডিং দেখতে পাচ্ছে। সাধারণ মানুষ কোথাও গিয়ে একটা বুঝতে তাদের অসুবিধা হচ্ছে কোন রাস্তা দিয়ে বা কোন পথ দিয়ে তারা যাবে বা যেতে পারে। এই বিষয়টা যদি আমাদের একটু জানিয়ে দেন। বেলঘরিয়া রেলওয়ে ওভারব্রিজের কাজ শুরু হয়েছে। এটা দীর্ঘদিন ধরে একটা পরিকল্পনা ছিল এবং এই সময়টিকেই বেছে নেওয়া হয়েছে, কারণ স্বাস্থ্য পরীক্ষা বা অন্যান্যভাবে দেখা গেছে যে বেলঘরিয়া রেলওয়ে ওভারব্রিজ রিপেয়ারিংয়ের খুব প্রয়োজন আছে। এই জন্য মোটামুটি 3-4 মাসের একটা কাজের সময়সীমা দেখা আছে এবং 17ই জানুয়ারি থেকে কাজ শুরু হয়েছে। রেলে যেহেতু ওভারব্রিজটা বন্ধ আছে, তার জন্য আমরা সর্বসাধারণের কাছে আবেদন জানিয়েছি যে যখন তারা বিটি রোড থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে যাবে, তখন 4 নম্বর যে রেল গেট আছে সেটা দিয়ে যাবে, আর যখন কল্যাণী এক্সপ্রেসের থেকে বিটি রোডের দিকে আসবে তখন 2 নম্বর রেল গেট দিয়ে আসবে। এর ফলে ওয়ান ওয়ে সিস্টেমের চালু থাকার ফলে যানজট অনেকটা কম হবে। 17 তারিখ চালু হওয়ার পর প্রথমের দিকে আমাদের সিস্টেমটা চালু হতে এবং মানুষজনকে বোঝার জন্য একটু প্রথম দিন শনিবার দিন বা এরকম সময়ে একটু যানজট বেশি মাত্রায় ছিল, বিশেষ করে সন্ধ্যার সময়। পরবর্তী সময়ে আমরা ঠিকমতো পরিকল্পনা করে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছি এবং গত 3-4 দিনে কিন্তু এই নিয়ে আর নতুন করে কোনো সমস্যা হয়নি। সাধারণ মানুষ আমরা সমীক্ষা করে দেখেছি, ব্যাপারটাতে স্বস্তি অনুভব করেছি। রেলের ব্রিজটা সারানোটাও একটা বড় কাজ, সময়মাফিক ব্রিজ না সারালে বড় বিপদ হতে পারে। এর আগে আমাদের নিয়মিত মিটিং হয়েছে এবং বিভিন্ন স্তরে মিটিং করে সমস্তভাবে এটাকে সিদ্ধান্তে আসা গেছে। এর সঙ্গে যেটা বলতে পারি, সোদপুর যে আরবির কাজ, এটাও বেশ কয়েক মাস ধরে পাট করে হচ্ছে। কখনো কিছু সময় ছুটির দিনে বা শনি রবিবার ধরে আমরা কাজ করেছি এবং ওয়ান ওয়ে সিস্টেম করেও কাজ হয়েছে। প্রায় এটা শেষ হবার মুখে, উপরের ব্রিজের উপরের কাজ মোটামুটি শেষ হয়ে এসছে, আর কয়েকদিনের মধ্যে এটা সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে বলে আমাদের ইঞ্জিনিয়াররা জানিয়েছে। আরেকটা বিষয় জানার চেষ্টা করব, কল্যাণী এক্সপ্রেসওয়ে, সেক্ষেত্রে মানুষের মধ্যে একটা রিউমার্স, আমাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে একটি কথা রটনা করানো হচ্ছে যে কল্যাণী এক্সপ্রেসওয়েতে নাকি কোনো বাইক বা 2 চাকা কোনো ভেহিকেল নাকি উঠতে দেওয়া হচ্ছে না বা চালানো যাচ্ছে না। এটা আদপে কতটা সত্য স্যার? বিষয়টা নয়, কল্যাণী এক্সপ্রেসের মেন ক্যারেজের পাশাপাশি সার্ভিস লেনও আছে, যেগুলো কম গতির গাড়ি বা কম দূরত্বে যাবে। আমরা সবসময় আবেদন করি, যেমন টোটো, অটো বা ভ্যান, এই জাতীয় গাড়িগুলিকে যেন তারা সার্ভিস রোডটা ব্যবহার করে, কারণ দ্রুতগতি রাস্তায় যদি কম গতির গাড়ি একই সাথে যায়, সেক্ষেত্রে দুর্ঘটনার অনেক বেশি সুযোগ এসে যায়। দুর্ঘটনা যাতে কম হয়, মানুষ যাতে দুর্ঘটনায় না আহত হয়, তার জন্য সকলের কাছে আমরা আবেদনই করি যে আপনারা যেগুলো আস্তে আস্তে যায়, টোটো, অটো, ভ্যান বা কাছের দূরত্বে যদি বাইক বা কেউ যায়, তাদেরকে আমরা সার্ভিস রোড
ধরার জন্য আবেদন জানায়। কখনোই কোনো অবস্থাতেই নিষিদ্ধের কথা বলা হয়নি। ওখানে গতিসীমা নির্দিষ্ট করে দেওয়া আছে। বড় যে লরি বা গুডস ভেহিক্যাল যেগুলো, সেগুলো 65 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং যাত্রীবাহী গাড়ি যেগুলো এসইউভি এই জাতীয় গাড়ি, এগুলিকে 80 কিলোমিটার প্রতি ঘন্টায় নির্দিষ্ট করে দেওয়া আছে। এভাবেই চলছে। এবং সকলের কাছে আমরা আবেদন এটাই জানাই, যারা খুব অল্প গতিতে যায় যে সমস্ত গাড়িগুলি, বা স্বল্প দূরত্বে যায়, তারা সার্ভিস রোড ব্যবহার করলে অবশ্যই অনেকটা দুর্ঘটনা নিয়ন্ত্রণে থাকবে। একটা বিষয়, আর একটা দিন বাদেই সরস্বতী পুজো অর্থাৎ বিদ্যার দেবী আরাধনা, কিন্তু ছোট ছোট শিশু থেকে আরম্ভ করে কিশোর যুবকদের মধ্যে একটা ক্রেজ থাকে যে তারা চায়না বা মাঞ্জা সুতোর ঘুড়ি ওড়ানো নিয়ে, এবং যেটা কিনা পথ চলতি সাধারণ মানুষ থেকে যাত্রীবাহী গাড়ির যারা রয়েছে প্রত্যেকের একটা অসুবিধার সম্মুখীনে পড়তে হয় স্যার। তো সেই ক্ষেত্রে কি কি নিরাপত্তা অবলম্বন করা হয়েছে ব্যারাকপুর ট্রাফিক বিভাগের পক্ষ থেকে? এটা খুব ভালো মতোই জানি যে বছরের দুটো সিজনে বা দুটো ঋতুতে খুব বেশি ঘুরে বেড়ানো হয়। একটা হলো বিশ্বকর্মা পুজোর সময়, আর একটা এই সময় সরস্বতী পুজোর সময়। আমরা এই সময়গুলিতে বিভিন্নভাবে এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। বিশেষ করে চায়না মাঞ্জা যেখানে বিক্রি হয় বা যেখান থেকে তৈরি হয় সেখানে আমরা রেড করি, সিজ করি। যেখানে যেখানে চায়না মাঞ্জার সুতো ব্যবহার করে ঘুড়ি উড়ানো হয় সেখানেও আমরা তাদেরকে সচেতন করি যে এটা যে কত বড় ক্ষতিকর, কতটা মানুষের, পশু পাখির, জীব জন্তুর ক্ষতি হচ্ছে চায়না মাঞ্জার সুতো। এটা আমরা বিভিন্নভাবে আমাদের ভিডিও প্রদর্শনীর মাধ্যমে, আমাদের ফ্লেক্স করে, মাইকিং করে আমরা সকলকে জানাই, পাড়ায় পাড়ায়, রাস্তার ধারে, গ্রামে গ্রামে। এবং গত বছরে এই সিজনেই আমাদের এই ব্যাপারে আহত হয়েছে এবং একটি প্রাণও আমাদের চলে গেছে বাইকে করে যাওয়ার সময় কল্যাণী এক্সপ্রেসের উপরে। তো আমরা এই ব্যাপারে খুবই সচেতন। আমরা সকলের মাঝে খুব বেশি প্রচার করছি, মাইকিং করছি, যেন চায়না মাঞ্জা সুতো ব্যবহার না করে সাধারণ যে সুতির সুতো যেগুলি আছে সেগুলি ব্যবহার করে ঘুরে বেড়ানোর জন্য, ট্র্যাডিশনাল যে সুতো এতদিন ব্যবহার করা হতো সেগুলোকেই ব্যবহার করে ঘুরে বেড়ানোর জন্য। একজনের আনন্দ যেন কোনোভাবেই অন্যের নিরানন্দের কারণ না হয়, এটা আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি। দেখতে পারলাম যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম তো করা হচ্ছে, যেমন সেফ ড্রাইভ সেফ লাইফ সারাটা বছর আমরা দেখতে পাই। এর পাশাপাশি দেখতে পাচ্ছি সৌন্দর্যায়ন, এবং আপনার দায়িত্বভার গ্রহণের পরেই আমরা দেখতে পাচ্ছি সিগন্যাল। এই সিগন্যাল যেটা সাধারণ মানুষকে কোথাও একটা অ্যাওয়ারনেসের জায়গায় এনে দিচ্ছে, সেই সিগন্যাল যে পেপারটা যেগুলো সাধারণ মানুষ পেতে পারে, এই বিষয়টা যদি আমাদের একটু জানান সাধারণ মানুষকে অবগত করার জন্য। পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে বেশি যারা প্রয়োজন সেটা হলো অবশ্যই সচেতনতা। আমরা সচেতনতার বার্তা ছড়িয়ে দিই বিভিন্নভাবে। আমরা একটা স্লোগান কম্পিটিশন করেছিলাম, সেখানে প্রায় 500-র বেশি পার্টিসিপেন্ট ছিল। আমরা নৈহাটিতে একটা ট্রাফিক একাঙ্ক নাট্য উৎসব করেছি। আমাদের আগামী 27শে জানুয়ারিতে আমাদের একটি ট্রাফিক কুইজ কম্পিটিশান আছে। এভাবে আমরা সচেতনতার বার্তা সমাজে সব স্তরে ছড়িয়ে দিতে চাইছি, দেয়াল লিখন থেকে স্লোগান সর্বত্র। আমরা একইভাবে আমাদের যে কাজগুলো হচ্ছে বা যে কাজগুলো আমরা করতে চাইছি তার একটা ডকুমেন্টেশন হিসাবে আমরা কিন্তু একটি বুলেটিন বার করতে চাইছি প্রতি মাসে, এবং সেটাও আমরা একটা বার্তা দিতে চাইছি যে ট্রাফিক একটা অনুভব, সকলের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়াটাই আমাদের আসল উদ্দেশ্য। যেখানে এমন একটা সামাজিক পরিমণ্ডল তৈরি হবে যেখানে সবাই সচেতন থাকবে এবং অবশ্যই দুর্ঘটনা মুক্ত একটা সমাজ গড়ে উঠবে। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছি। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি।
ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।